শুরু হলো ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে আগামী 7 দিন। এবারও সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ বলছে কালোবাজারি ও ভোগান্তি কমাতে সচেষ্ট রয়েছে তারা। যার পরিচয়পত্র দিয়ে টিকিট কেনা হবে শুধুমাত্র সেই টিকিটে তিনিই ভ্রমণ করতে পারবেন। ঈদ যাত্রা শুরু হবে আগামী 24 মার্চ। এবারও ঢাকার কমলাপুর রেল স্টেশনে নেই টিকিট কেনার চিরচেনা দীর্ঘ লাইন, কারণ ঈদযাত্রায় ট্রেনের সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুক্রবার সকাল 8টা থেকে আগাম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিন বিক্রি হবে 35,315টি টিকিট। দুপুর পর্যন্ত পূর্বাঞ্চলের এবং দুপুর 2টার পর থেকে বিক্রি হবে পশ্চিমাঞ্চলের রেলের টিকিট। চলবে 7 দিন ধরে। কালোবাজারি ও ভোগান্তি এড়াতে তৎপর রেল প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, যার জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেনা হবে সেই টিকিটে কেবল তিনিই ভ্রমণ করতে পারবেন। এই আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। ঈদে প্রতিদিন ঢাকা থেকে 43টি ট্রেন ছেড়ে যাবে। এবারও 25টি মেইল এক্সপ্রেস সহ প্রতিটি ট্রেনে থাকবে অতিরিক্ত বগি। ঈদযাত্রার ভোগান্তি কমাতে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন যাত্রীরা। সে তার নিজের আইডেন্টিটি দিয়ে টিকিটটা কেটেছে কিনা, এটা যদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারে, রেলের পক্ষ থেকে নিশ্চিত করতে পারে, তাহলে ব্ল্যাক মার্কেটে টিকিটটা কমবে। যে কোনো সময় এসে আমরা টিকিট করতে পারতেছি, আমরা যাওয়ার পথে অনেক সুবিধা হচ্ছে। সকল যাত্রীদেরই সুবিধা হবে, কারণ আমরা তো হয়তো সেই সময় যাইতে পারবো লাস্ট সময়, কিন্তু ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে তো আর ওই মুহূর্তে জার্নি করা খুব কঠিন হয়ে যায়। প্রথম দিনে 2 ঘন্টায় ট্রেনের 85% টিকিট বিক্রি হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে পরে বিক্রি হবে 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিলের টিকিট। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।